আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মৃত্যু এমন এক শব্দ যা আমাদের সবাইকে স্পর্শ করবে, কিন্তু মৃত্যু মানেই কি সব শেষ? আত্মা কোথায় যায়, সে কেমন অনুভব করে? আজ আমরা জানব মৃত্যুর পর রুহের যাত্রা কেমন হয়, সেটা মুমিন ও কাফেরের জন্য কেমন আলাদা হয়। রাসূল বলেন, যখন মুমিন মারা যায়, ফেরেশতারা সুন্দর মুখমণ্ডল নিয়ে আসে, জান্নাতের কাপড়, সুগন্ধি নিয়ে আসে। তারা বলে, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে চলে আসো। আর কাফেরের আত্মার বেলায় ফেরেশতারা আসে কালো মুখে, গন্ধযুক্ত কাপড় নিয়ে, আর বলে, হে নাপাক আত্মা, আল্লাহর গজব ও শাস্তির দিকে বেরিয়ে আয়। মুসলিম শরীফ। মুমিনের আত্মা দেহ থেকে বের হয় পানির ফোঁটা মতো সহজে, আর কাফেরের রুহকে টানা হয় যেন কাটার ঝোপের ভেতর থেকে কাপড় ছেঁড়া হচ্ছে। ফেরেশতারা রুহকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যায়। প্রত্যেক দরজায় ফেরেশতারা বলে, কে এই পবিত্র রুহ? রুহকে ইলিয়িন নামক স্থান, যা জান্নাতে, সেখানে রাখা হয়। তার কবর আলোকিত হয়, প্রশস্ত হয়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ থাকে। ফেরেশতারা তাকে নিচে ফেলে দেয়, যেভাবে পাথর ফেলা হয়। তাকে সিজ্জিন নামক জায়গায় রাখা হয়, যা জাহান্নামে কুরআনে বলা হয়েছে। না, নিশ্চয়ই সিজ্জিনে থাকবে পাপীদের রেজিস্টার। সূরা আল মুতাফফিফিন আয়াত ৭। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়, এক জানালা খুলে দেয়া হয় জান্নাতের দিকে, সে ঘুমের মতো শান্তিতে থাকে। কাফেরের জন্য কবর সংকুচিত হয় এমনভাবে যে হাড় ভেঙে যায়, এক জানালা খুলে দেয়া হয় জাহান্নামের দিকে, তার কবর আগুনের মতো জ্বলতে থাকে। মৃত্যুর পর রুহু কবরেই থাকে? না, রুহু নির্দিষ্ট স্থানে থাকে, ইলিয়িন বা সিজ্জিনে, কিন্তু মাঝে মাঝে আল্লাহর হুকুমে রুহু কবরের কাছে ফিরে আসে, যেমন কবর প্রশ্নের সময়, কেউ সালাম দিলে, দোয়া পৌঁছালে ইত্যাদি। মৃত ব্যক্তিকে সালাম দিলে সে চিনতে পারে। ইবনে আবি দুনিয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু রুহু হারিয়ে যাবে না। এটা শুধু এক নতুন জীবনের শুরু। তাই এখনই সময় নিজেকে ঠিক করার। নামাজ পড়ুন, তাওবা করুন, ভালো আমল শুরু করুন, কবর ও রুহের প্রস্তুতি নিন, যেন আল্লাহর সামনে শান্তিতে দাঁড়াতে পারেন। ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ মৃত্যুর পরে রুহের বাস্তবতা বুঝতে পারে।